হরে কৃষ্ণ। শুভ জন্মাষ্টমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আজকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভুর ব্রতকথা শুনে নিন। সবাই ব্রতকথা শুনে নিন, পরিবারের সবার খুব মঙ্গল হবে। ব্রতকথা। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। এই বর পাবার পর তার সাহস খুবই বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে সে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো, কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটি কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভে সন্তান হবে, তখন সে কারাগারের চারদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন পৃথিবীর সমস্ত লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতেই পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল, যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে। প্রভুর কি লীলা! আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেব তখনও চললেন শিয়ালটার পিছন পিছনে। বসুদেব আর তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচবার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপর। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে নিয়ে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতে কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়। অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রতের ফল। জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলেই দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত অশুভ ও অকল্যাণ পাপ নাশ হয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাই বলুন রাধে রাধে।